আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ ফরমা। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার, আল্লাহ আমাদের গুনাহ শেষ নাই। আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করতে वाला নাই। আল্লাহ আজকের এই মজমাকে মাফ করে দেন। খোলা আকাশের নিচে অসহায় বান্দা, সৃষ্টিকর্তার সমীপে দুই হাত। আল্লাহ আল্লাহ আমাদের মা বাপকে মাফ করে দেন। শূন্যের দিকে তাকিয়ে ক্ষমা, রহমত আর সমৃদ্ধির ফরিয়াদ মহান রাব্বুল আলমিনের দরবারে। আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয়স্বজনকে মাফ করে দেন। মনের যত কথা, যত চাওয়া, চোখের পানিতে আবেদন জানান আরশের মালিকের কাছে। আল্লাহ ইমানের হাকিকত কামাল নসিব ফরমান। বুধবার বেলা 12টার পর থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকাল থেকেই মূল ময়দান সহ আশপাশে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ মানুষ। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন আখিরি মোনাজাতে। প্রায় আধা ঘন্টার এ মোনাজাতে পাপাচার, অন্যায় কাজ থেকে মুক্তি ছাড়াও পরিত্রাণ চাওয়া হয় পরকালীন। সবাই নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়তে হবে, বাইরে নামাজ পড়তে হবে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। একাধারে সবাই আমরা হক পথে থাকবো। এই হকের মেহনত সারা পৃথিবীর উম্মতের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি। এর আগে ফজর নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় শেষ দিনের কার্যক্রম। বক্তব্য চলে মধ্য দুপুর পর্যন্ত। দেশের শান্তি, শৃঙ্খলা আর সমৃদ্ধি কামনা করা হয় মোনাজাত থেকে। কামনা করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই ভ্রাতৃত্ব বোধ বজায় রাখেন। আমি আল্লাহর কাছে চেয়েছি যাতে আমি প্রতি বছর সম্মিলিত নামাজে অংশগ্রহণ করতে পারি। দোয়া করলাম আল্লাহ পাক যেন আমাদের আমল, আমাদের ঈমান যেন সহি করে। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন বিভিন্ন জেলা থেকে আগতরা। এ সময় পথে পথে ঢল নামে ঘরে ফেরা মানুষের। বাসায় গিয়ে আমরা দিনের উপর মেহনত করব, ইসলাম প্রচারটাকে কিভাবে সমস্ত মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি সেটা এখান থেকে শিক্ষা দেওয়া হয়েছে। আগামীতে এই আল্লাহর রাস্তায় বের হইতে চাই। এবার যে একটা ফাড়ে ফাড়ে দিছে, মানুষ একদম সুন্দর সুশৃঙ্খলা ভাবে ইজতেমাটা করে যেতেছে, যথাযথভাবে যাত্রা করতে পারতেছে। আপনার শিডিউলগুলো খালি আছে। 8 দিন বিরতি দিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত কয়েকদিনে কোরআন এবং হাদিস থেকে অর্জিত শিক্ষা গ্রহণ করে শুধু আত্ম উন্নয়ন নয়, পারিপার্শ্বিক কল্যাণ সাধন করাই ধর্মপ্রাণদের মূল লক্ষ্য। তাই তো ইসলামের সুমহান বাণী নিজ নিজ গন্তব্যে গিয়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ সংস্কারে মনোনিবেশ করবেন আগতরা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।